গুড মর্নিং, হ্যাপি ঈদ সবাইকে। এটা হচ্ছে ঈদের ভিডিওটা আমি একদিন পরে পোস্ট করছি, লেট হয়ে গেল বলে। তো অফিস চলে এলাম সকাল সকাল রেডি হয়ে, তারপর খেয়ে নিলাম অফিসে কাজ করতে করতে একটু তরমুজটা আমার বেশ ভালোই লাগে। তারপর খেয়ে নিলাম একটু ছোয়ারা দিয়ে কাজ করছিলাম। দিয়ে আজকে দেখো আমার টিফিন বক্সগুলো দেখে মনে হচ্ছে না যে আমি বাইরে থেকে খাবার অর্ডার করেছি, কিন্তু না, এটা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি। এরকম কন্টেনারে এনেছি যাতে সবার দেখে একটু শক্ট লাগে। আর বাড়িতে এগুলো সব বানানো, আলু বিরিয়ানি, চিকেন কষা। তো ভালোভাবে খাওয়া দাওয়াটা কমপ্লিট করছিলাম, বাট আমাকে যেই দেখছে অফিসে আজকে সেই বলছে যে আমি যেহেতু বাইরে থেকে খাবার অর্ডার করেছি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাসই করছে না। বাট যাই হোক, খাবারটা আমি টুকটাক বেশ ভালোই বানাই যা দেখতে পাচ্ছি। তারপর খাওয়াটা ভালোভাবে ঠিকঠাকভাবে কমপ্লিট করলাম, দিয়ে খেয়ে নিলাম একটু হ্যাপি ডেন। তারপর কাজ করছিলাম অনেকক্ষণ, তারপরে খেয়ে নিলাম একটু বিকেলবেলা ফ্রুটস খাচ্ছিলাম। আর ফ্রুটসটা না আমার বেশ ভালো লাগে লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে খেতে, কারণ এটা মৌসুম্বি ছিল, আর মৌসুম্বিটা না অনেক টক ছিল। তো সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে খাচ্ছিলাম আমি আমার ফ্রেন্ড মিলে। তারপর আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো। কেন বলবো? কারণ আজকে ছিল ঈদ। তো ঈদের দিন ট্রাভেল করে যারা যারা যায় তাদের যদি না থাকতে পারে কোনো বাস বা অটো, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিলো। আর দেখো রাস্তায় বাড়ির স্টপেজে যখন নামলাম, চাঁদটা দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। তো যাই হোক, তারপরে হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছেই গেলাম। বাট এখানে তো একদমই দেখতে পাচ্ছি পুরোপুরি অন্ধকার। আমাদের এখানে গ্রামে পুরো কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকার। তো জানি না, যেটা ভাবছিলাম বাড়িতে গিয়ে একটু প্র্যাঙ্ক করবো, সেটাও করতে পারবো না। যা হোক, দেখছি বাড়ি গিয়ে কী করা যায়। ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি তাড়াতাড়ি। বাড়িতে সবাই দেখে আমাকে পুরোপুরি শকড হয়ে যাবে, কারণ আজকে আমার তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ঈদ বলে। তো যাচ্ছি এখন বাড়ি, বাকিটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো, ঠিক আছে? তারপর একটু ফ্রেশ হয়ে দেখি মা আমার জন্য বানিয়ে রেখেছিল বেলের শরবত। এই গরমে বেলের শরবতটা বেশ ভালো লাগে আর পেটটাও ঠান্ডা করে। তারপর রেডি হয়ে গেলাম আমি আর বুনু মিলে মামা বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার সময় পাশের বাড়ির আন্টিদেরকে সবাইকে দেখলাম কত সুন্দরভাবে ওরা সেজেছে। বুনু আর আমি একসঙ্গে হাঁটা দিয়ে চলে গেলাম মামা বাড়ির পথে। রাস্তায় ভাবলাম কিছু চিপস কুরকুরে কিনে খেতে খেতে যাবো, তো কিনে নিলাম চিপস আর কুরকুরে। আর পুরো ফ্রেশ লাগছিল। এখন তো এতটা গরমও পড়েনি, বাট গরমটা যা পড়েছে পরে কী হবে সেটাই ভাবছি, যে এরপরে আমাদের কী অবস্থা হবে। তো রাস্তাতেই আমরা ম্যাট অ্যাঙ্কেল বিঙ্গো তেড়ে মেরে সব কিছু খাওয়া শুরু করে দিলাম। বেশ ভালো লেগেছে অনেকদিন পর এরকম খেয়ে। আমি আর বুনু দুজন মিলে খেলাম, আর বুনু অনেকদিন পর এলো। আর দেখো মামা বাড়ি ঢুকে গেল। মানো কেমন? তো দেখতেই পাচ্ছ সবাই কতটা খুশি হয়েছে আমাদেরকে দেখে, কারণ আমরা টাইমই পাই না যাবার সবার সঙ্গে দেখা করতে। আর বুনুও খুব খুশি হয় আমরা গেলে, আর সব ভাই বোনেদের সঙ্গে দেখা হয়, খুবই মজা করে ওরা। তো আজকে দেখো কতটা এনজয় করছি আমরা সবাই মিলে। পৌঁছে মামা দিয়ে দিল এক গ্লাস গ্লুকন-ডি, কারণ টায়ার্ড হয়ে গেছি তো তাই। তো খেয়ে নিলাম মামা বাড়ি দিয়ে ঠান্ডা ঠান্ডা গ্লুকন-ডি। তারপর বুনু ভাইদের সঙ্গে অনেক এনজয় করলাম। আর এখানে দেখো কী অবস্থা। তারপরে সবার সঙ্গে মজা করছিলাম আর খুব মনটা ভালো লাগছিল আমার। আর এখানে মাথাটাও জুড়ে গেছিল ভালো করে। বুনু তো অনেক ভালো করে মাথা ম্যাসাজ করছে। মাসাজটা তো বেশ ভালোই করতে শিখে গেছে আমার বুনু। এত ছোট ছোট হাতে যে এত সুন্দরভাবে মাসাজ করে সেটা আমি আজকে প্রথমবার জানলাম। আর ওর হাতের মাসাজটা তো আমি বুঝতেই পারছো, আমি মাসাজটা নেওয়ার পরে কতটা আরাম ফিল করছিলাম। আমার মাথার ব্যথাটা একদম ঠিকই হয়ে গেছে পুরো বলতে পারো। তো যাই হোক, এত সুন্দর করে মাসাজ করে দিল আমার ছোট্ট বুনু। তারপর দেখো মামি আবার খাবার দিয়ে দিল, চাল ভাজার সঙ্গে চানাচুর পেঁয়াজ কুচি দিয়ে একটা ভালো করে মশলাদার একটা খাবার বানিয়ে দিল। দিয়ে খেয়ে নিলাম আমরা সবাই। আর এখানে দেখো এদের কাণ্ড একটা, সেই আমরা ছোটোবেলাতে মনে পড়ে গেল আমার ছোটোবেলার কথাটা। এরকম ফড়িং বলতাম আমরা এটাকে, হাত দিয়ে এরকম রোলিং করে উড়িয়ে দিলেই মানে উপরে ঘুরতে থাকে অনেকক্ষণ, মানে কিছুক্ষণ। তারপর আর কি, তারপর বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আর এখানে দেখো এটা বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে ছাড়ছিলই না। তো ফাইনালি চলে এলাম বাড়ির পথে। আর কালকে যেহেতু পুজো দেবো সেজন্য আগে থেকে প্রিপেয়ার করে নিচ্ছিলাম। এখানে দেখো জবা ফুলের গাছ পেয়েছিলাম রাস্তায়, একদম তুলে নিলাম অনেকগুলো কলি। আর এটা ছিল সাদা জবার কলি। তো বাড়িতে এসে দেখি যে আন্টি ঈদ উপলক্ষে আমাদেরকে দিয়ে গেছে এই সিমাই। এই সিমাইটা না আমার শুকনো মুখে খেতে বেশ ভালো লাগে দুধ দিয়ে খাবার থেকে। তারপর মা খাবার বেড়ে দিল। খাবারে ছিল আজকে রাতে রুটি, চিকেন কষা, চপ, তার সঙ্গে ছিল আম আর পুদিনা দিয়ে মিষ্টি মিষ্টি বাটা। আরেকটা ইউনিক কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার না এই চপটা দিয়ে এরকম ভেঙে আম বাটার সঙ্গে মিক্স করে চাটনির মতো দিয়ে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো খেতে। তোমরাও ট্রাই করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।